ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী। আমি তোমাদের তপন স্যার আমাদের মহামুক্তি ব্যাচের যে ক্লাস কন্টিনিউ তোমাদের দেওয়ার কথা ছিল সেই ক্লাস নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি। আমাদের সরলরেখা চ্যাপ্টারের শেষ নম্বর অধ্যায় ৫ম নম্বর অধ্যায় আজ কিন্তু আমি তোমাদের পড়াবো। এই ৫ম নম্বর অধ্যায়ের মধ্যে কি রয়েছে, দুটি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব কি করে বের করতে হয় সেই সমস্ত টোটাল যত কনসেপ্ট আছে সমস্ত কনসেপ্ট আমি তোমাদের শেখাবো এবং তার সঙ্গে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে সমস্ত কিছু কিন্তু সলিউশন করিয়ে দেবো। পেজ নাম্বার 86 সবাই বের করবে। প্রথম 20 মিনিট বা 10 মিনিট যতক্ষণ আমি থিওরি বোঝাবো টোটাল সময় যেন ফোকাসটা একদম স্ক্রিনের দিকে থাকে। যখন থিওরি বোঝানো হয়ে যাবে তারপর তুমি একা একা অঙ্ক করার চেষ্টা করবে, দেখবে তুমি অবশ্যই পারবে অঙ্ক করতে, কোনো অসুবিধা তোমার কিন্তু হবে না। ওকে, চলো বেশি সময় নষ্ট করব না, শুরু করব আজকের ক্লাস। প্রথমে কিন্তু থিওরিটা মন দিয়ে দেখবে। দেখো, অ্যাট ফার্স্ট আমি যেটা বললাম, কি বললাম, দুটি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব তোমাকে বের করতে বলা হয়েছে, তাই তো? তাহলে 3 ডাইমেনশন জিওমেট্রি যদি আমরা পড়ি, এই একটা সরলরেখা রয়েছে এবং মনে করো এই একটা সরলরেখা রয়েছে। দুটো সরলরেখা সমান্তরাল হতে পারে, আবার দুটো সরলরেখা কিন্তু অসমান্তরালও হতে পারে। কেমন সেটা? এইভাবে একটা সরলরেখা রয়েছে আর মনে করো এইভাবে একটা সরলরেখা রয়েছে। দেখে মনে হচ্ছে ওরা সেট করেছে, সেট করেনি কিন্তু 2 ডাইমেনশন স্পেসে আমি ওটা এঁকেছি। এই যে মনে করো আমার একটা হাত রয়েছে আর এই যে মনে করো আমার একটা হাত রয়েছে, তাহলে এই যে বেরিয়ে যাচ্ছে, দেখেছো? তাহলে এদের মধ্যবর্তী একটা দূরত্ব রয়েছে না, এই যে দূরত্ব, এই দূরত্বই কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 3 ডাইমেনশন জিওমেট্রিতে দুটো সরলরেখা দুই রকম পদ্ধতিতে হতে পারে। দুজন সমান্তরাল হতে পারে, দুজন অসমান্তরাল হতে পারে। সমান্তরাল যদি দুজন হয় তাহলে এদের দিক অনুপাত সমান হবে, অসমান্তরাল হলে এদের দিক অনুপাত সমান হবে না। ক্লিয়ার কথাটা? তাহলে যেহেতু দুটো পার্টে আমরা এটা ভেঙে দিয়েছি তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের টোটাল প্রপার্টি যা কিছু হবে সেটা দুভাগে বিভক্ত হবে। তাহলে এক এক করে আমি প্রত্যেকটা ভাগ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, ফার্স্ট এই জায়গায় মনে করো একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটার নাম A1, আর এই জায়গায় একটা বিন্দু রয়েছে এর নাম হলো A2, এবং দুটো সরলরেখায় যে সরলরেখাটা সমান্তরাল বা দিক অনুপাত যার সেটা হলো বি ভেক্টর আমি ধরে নিলাম। তাহলে আমি বলতে পারি প্রথম যে সরলরেখাটা রয়েছে ওই সরলরেখাটার সমীকরণ কেমন হবে? আর ভেক্টর ইজুগাল টু A1 ভেক্টর প্লাস একটা প্যারামিটার ইনটু বি ভেক্টর। পরিষ্কার? সেম ভাবে দ্বিতীয় নম্বর সরলরেখার সমীকরণ কি হবে? আর ভেক্টর ইজুগাল টু A2 ভেক্টর প্লাস একটা প্যারামিটার ইনটু বি ভেক্টর। এই ক্ষেত্রে দুটোই কিন্তু বি ভেক্টরের সমান্তরাল বা ওটা ওদের দিক অনুপাত বা দিক ভেক্টর। ওকে, যদি আমরা এই যে সরলরেখার ছবি দেখছি এই সরলরেখার কাছাকাছি চলে আসি, তাহলে মনে করো এই সরলরেখার উপর একটা বিন্দু রয়েছে যেটা হলো A1 ভেক্টর, এর উপর একটা বিন্দু রয়েছে যেটা হলো B2 ভেক্টর। এই সরলরেখা মনে করো B1 ভেক্টরের সমান্তরাল আর এই সরলরেখাটা মনে করো B2 ভেক্টরের সমান্তরাল। তাহলে উপরের সরলরেখার সমীকরণটা কি হবে? উপরের সরলরেখার সমীকরণ হবে আর ভেক্টর ইজুগাল টু A1 ভেক্টর একটা প্যারামিটার ইনটু যে ভেক্টরের সমান্তরাল সেটা। আর নিচের সরলরেখার সমীকরণ হবে আর ভেক্টর ইজুগাল টু A2 ভেক্টর প্লাস একটা প্যারামিটার ইনটু যার সমান্তরাল সেই ভেক্টরটা সাইডে লিখে নেব। তাহলে আমি দুই জোড়া সরলরেখা এখানে কিন্তু প্রকাশ করেছি, একটা সমান্তরাল একটা সমান্তরাল নয়। পরিষ্কার? যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের একটা ফর্মুলা রয়েছে। সেই দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা কি? দূরত্ব ইজুগাল টু A2 মাইনাস A1, অর্থাৎ বিন্দু দুটোর যে পার্থক্য রয়েছে সেটা, তার সঙ্গে ক্রস প্রোডাক্ট নেব বি ভেক্টরের। ওকে, এই ক্রস প্রোডাক্ট নিয়ে তার করব মডিউলাস বাই নিচে দিয়ে দেব শুধুমাত্র মড বি ভেক্টর। এটা হলো দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে লম্ব দূরত্বের ফর্মুলা। যদি অসমান্তরাল হয় তাহলে এর কাছে চলে আসি। অসমান্তরাল হলে কি হয় আমরা দেখি। এই ক্ষেত্রে হবে দূরত্ব ইজুগাল টু, দূরত্বের ফর্মুলা হবে কি? A2 ভেক্টর তার থেকে A1 ভেক্টর আমরা বিয়োগ করব, এবং এক্ষেত্রে যেহেতু ভেক্টর দুটো আলাদা রয়েছে অর্থাৎ যাদের সমান্তরাল তারা আলাদা রয়েছে, সেই জন্য আমরা এখানে করব B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর। আবার এই দুটোর করব আমরা ডট প্রোডাক্ট। ওকে, তার করব আবার কি? মড। আর নিচে লিখে দেবো এই জায়গা সাইডে যেটা রয়েছে B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর। ওকে, তাহলে এই হলো দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। কি হলো? ফোকাস এদিকে আছে তো? এদিকে তাকাও, অন্যদিকে তাকিয়ে তো লাভ হবে না, এদিকে তাকিয়ে পড়াশোনা করো। আমি কি বলছি সেটা খেয়াল করে শুনবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট বক্সে সেটা আমাকে জানাবে, তাছাড়া আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব।
কিন্তু পড়াশোনাটা মন দিয়ে তোমাকেই করতে হবে। আমরা শুধুমাত্র বোঝাতে পারি, কনসেন্ট্রেশনটা তো তোমার রাখতে হবে, নাহলে তুমি শিখবে কি করে? তাহলে এই যে যে প্রসিডিওর দুটো আমি বললাম, এই প্রসিডিওর দুটোর মাধ্যমে কিভাবে অঙ্ক করতে হবে, কোন পথে আমি যাব, সেটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। ফার্স্ট তোমার মেমোরিতে একটা জিনিস ঢুকিয়ে রাখবে, সেটা কি? আমাকে কোনো সরলরেখার সমীকরণ দিয়ে যদি জিজ্ঞাসা করে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, সেটা দুটো পার্টিশনে আমি ভাগ করে দেবো। কি, সরলরেখা দুটো কি আদৌ সমান্তরাল? যদি সমান্তরাল হয় তাহলে এই সেকশনে পাঠাবো, আর যদি সমান্তরাল না হয় তাহলে এই সেকশনে আমি পাঠাবো। ওকে, এবার দুটো সরলরেখা সমান্তরাল কি করে হয়? তাদের দিক ভেক্টর সমান হয়ে গেলেই সমান্তরাল, আর দিক ভেক্টর সমান না হলেই অসমান্তরাল। ক্লিয়ার কথাটা? উদাহরণ নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, তোমাদের বইয়ের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা দিয়ে আমি শুরু করব। ফার্স্ট প্রশ্নটা এখানে কি রয়েছে, যে এক দাগের এক দাগ, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এটা এবং আর ভেক্টর ইজ ইকুয়াল টু এটা, এটা একটা সরলরেখার সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ। কারণ এটা একটা বিন্দু বলে দেওয়া আছে, একটা প্যারামিটার, একটা দিক ভেক্টর। বিন্দু বলে দেওয়া আছে, একটা প্যারামিটার, একটা দিক ভেক্টর বলে দেওয়া আছে। তাহলে দিক ভেক্টর দুটো কি আদৌ সমান আছে? এই জায়গা 2 রয়েছে, এই জায়গা 3 রয়েছে, এখানে -1, এখানে -5, 1 রয়েছে, 2 রয়েছে, এই দুটো কিন্তু সমান নয়। সমান যেহেতু নয়, তাহলে সরলরেখা দুটো কিন্তু মোটেও সমান্তরাল নয়। সমান্তরাল যদি না হয় তাহলে কোন সেকশনের মধ্যে যাবে? তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই জায়গায় দেখে নাও, এই সেকশনের মধ্যে চলে যাবে, সমান্তরাল যদি না হয়। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি চলে যাব কিন্তু এবার ওই অঙ্কটার মাধ্যমে, ওই অঙ্কের মাধ্যমে টোটাল যত থিওরি তোমাদের আছে সমস্ত থিওরি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। কি করে লিখতে হবে? আমি প্রথম এটাকে ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, আর এটাকে আমি ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার কথাটা? তাহলে আমি এই জায়গায় ভাষাটা লিখছি যে 1 নং সরল রেখা, 1 নং সরল রেখা a1 ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস জে ক্যাপ এর বিন্দুগামী, এত বিন্দুগামী। ক্লিয়ার কথাটা? এত বিন্দুগামী এবং এবং কি b1 ভেক্টর ইজ ইকুয়াল টু রয়েছে 2i ক্যাপ, তারপর রয়েছে মাইনাস জে ক্যাপ, তারপর রয়েছে প্লাস কে ক্যাপ এর সমান্তরাল, এর সমান্তরাল। এই জায়গায় সমান্তরাল, এটা বুঝে নেবে যে এটা সমান্তরাল লেখা রয়েছে। ওকে, সমান্তরাল। তাহলে অনুরূপে আমি বলতে পারি যে 2 নং সরলরেখা a2 ভেক্টর ইজ ইকুয়াল টু কোন বিন্দুগামী? 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ রয়েছে, এত বিন্দুগামী। এই যে বিন্দুগামী লিখে দিলাম, এত বিন্দুগামী। এবং এটা কার সমান্তরাল? এবং আমি বলতে পারি এটা রয়েছে আমাদের কার সমান্তরাল? দাঁড়াও, এটা একটু মুছে নিই। এবং আমি এটা বলতে পারি যে এবং b2 ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ, আর এখানে রয়েছে প্লাস 2k ক্যাপ এর সমান্তরাল। পরিষ্কার? তাহলে প্রথম যেটুকু ডেটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে সেই ডেটাটা কিন্তু আমি খাতায় রিপ্রেজেন্ট করে নিয়েছি। খাতায় রিপ্রেজেন্ট করার ভঙ্গিমাটাও কিন্তু তোমার বেটার হতে হবে, কারণ তুমি যদি খাতায় ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে না পারো তাহলে কিন্তু তোমার খাতা কখনোই একটা ভ্যালুয়েবল খাতা হবে না। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কনসেপ্টও থাকতে হবে খাতার মধ্যে। ওকে, দেখো এবার যদি কোনো সময় দুটো সরলরেখা সমান্তরাল হয় বা অসমান্তরাল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু a2 মাইনাস a1 আমার বের করতে হয়। তাই আমি a2 মাইনাস a1টা আগে বের করে নিচ্ছি। এই যে লিখছি a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর, এই জায়গায় আমি লিখে নিয়েছি অতএব। দেখো a2 থেকে যদি a1 আমি বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে শুধুমাত্র 1 পড়ে থাকে, জে থেকে জে বিয়োগ করলে জে উড়ে যায়, মানে এই জায়গায় 0 জে থাকে, এইভাবেও লিখতে পারো। আর এটার থেকে ওইখানে বিয়োগ করার কিছু নেই, তাই মাইনাস কে ক্যাপ। পরিষ্কার? a2 মাইনাস a1 করেছি। এবার নিজেকে প্রশ্ন করো, এই দুটো কি সমান্তরাল? মোটেও সমান্তরাল নয়। সমান্তরাল না হলে কি করতে হবে? b1 ক্রস b2 করতে হবে। তাই আমি এই জায়গায় বের করছি b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর। কি করে ক্রস করতে হয়? ডিটারমিনেন্টের সেই রুল অনুযায়ী ক্রস করতে হয়। প্রচুর ক্লাস করেছি আমরা কিন্তু এই ক্রস নিয়ে। তাহলে b1 এর কি রয়েছে? 2 মাইনাস 1 এবং 1, তাহলে 2 মাইনাস 1 এবং 1। আর b2 কি রয়েছে? b2 রয়েছে 3 মাইনাস 5 এবং 2, তাহলে যে 3 মাইনাস 5 এবং 2 লিখে নিলাম। এবার এদের ক্রস প্রোডাক্ট করে নিই, ডিটারমিনেন্টটাকে ভাঙিয়ে দিই। তাহলে i ক্যাপ এই বরাবর গুণ করলে -2, একটা মাইনাস দিতে হয়, এই বরাবর গুণ করলে -5, তাই +5, মাইনাস জে ক্যাপ এই বরাবর গুণ করলে হয় 4, একটা মাইনাস দিতে হয়, এই বরাবর গুণ করলে হয় 3, প্লাস এখানে রয়েছে কে ক্যাপ। তারপরে কি করব? এই বরাবর গুণ করলে হয় -10, একটা মাইনাস দিতে হয়, এই বরাবর গুণ করলে আবার -3, তার মানে +3 হয়ে যায়। তাহলে এটা কি পেলাম?
এটা পেলাম 3 i ক্যাপ, আর এখানে পেলাম মাইনাস জে ক্যাপ, আর এখানে পেলাম -7 k ক্যাপ। ওকে, তাহলে আমি বি1 ক্রস বি2 কিন্তু বের করে নিয়েছি। এবার বি1 ক্রস বি2 সঙ্গে কার ডট করতে হয়, উপরেরটা ডট করতে হয়। তো সেই ডট কোন জায়গায়, দেখো আমি ফর্মুলাটা আরেকবার দেখাই তোমাদের, আমি কি ফর্মুলা লিখেছিলাম। এই যে ফর্মুলাটা দেখো কি ছিল, a2 - a1 তার সঙ্গে ডট করব বি1 ক্রস বি2, তাহলে এইটা আর এটা ডট করব। সেই জন্যই কিন্তু আমি এই জায়গা কাজটা করছি কি, এই যে এইটা আর এইটা ডট করব। তাহলে ভাষাটা এই জায়গায় লিখে নিচ্ছি, দেখো এই যে লিখছি যে অতএব a2 - a1 তার সঙ্গে ডট করছি b1 ক্রস b2। তার মানে আসলে কি, এইটা এবং এইটার ডট হবে। ক্লিয়ার কথাটা, এইটা এবং এইটার ডট হবে। তাহলে ডট করলে আঙুল দিয়ে করি, আই আর এখানে রয়েছে মানে 1 আর 3, তাহলে গুণ করলে 3 হয়, 0 আর এটা গুণ করলে 0, আর এখানে রয়েছে -7 আর 1, তাহলে সেটা গুণ করলে পরে কত হয়, 7। তাহলে কত হলো, ডট 7। ক্লিয়ার। এবার এখানে আমার এই মড ভ্যালু দিয়ে আবার ভাগ করতে হয়, তো তাহলে আমি এই জায়গায় আবার লিখছি যে আবার এক এক করে সব বের করে রেখে দেবো, বোঝা গেছে, বের করে রেখে দেবো যাতে আমার অসুবিধা না হয়। বি1 ক্রস বি2 তার মডিউলাস ভ্যালু, বি1 ক্রস বি2 তার মডিউলাস করলে এখানে কি হয়, √3 স্কোয়ার 9 প্লাস 1 স্কোয়ার 1 প্লাস 7 স্কোয়ার হয় 49। তাহলে ইজুগাল টু কত হলো, 49 আর 50 আর 9 হয় √59। পরিষ্কার তো, √59। এবার আমি এই জায়গায় কি ভাষাটাকে লিখে দেবো না পরের পেজেই লিখি, পরের পেজেই আমি ভাষাটা লিখে দিচ্ছি। তাহলে আমি ভাষাটা কি লিখবো, যে দূরত্ব ইজুগাল টু, তাহলে আমি ভাষাটা কি লিখবো, যে দূরত্ব ইজুগাল টু, বা সরল রেখা দুটির মধ্যে দূরত্ব ইজুগাল টু, সরল রেখা দুটির মধ্যে দূরত্ব, সরল রেখা দুটির মধ্যে দূরত্ব, সেই দূরত্বটা ইজুগাল টু কি হবে, a2 - a1, ফর্মুলাটা কিন্তু লিখে দেখাবে স্যারকে, ডট b1 ক্রস b2 তার মডিউলাস ভ্যালু বাই নিচে b1 ক্রস b2 তার মডিউলাস ভ্যালু। পরিষ্কার। তাহলে এইবার দেখো এই ডট প্রোডাক্ট আমরা বের করে রেখেছি, মডুলাস সব বের করে রেখেছি, ডট প্রোডাক্ট হয়েছে 10 আর মডুলাস হয়েছে 59, তাহলে সেটা এই জায়গা বসিয়ে দেবো শুধুমাত্র। তাহলে অ্যান্সার হলো কত, 10/√59 ইউনিট, ইউনিটের বাংলা হচ্ছে একক। তাহলে এই হলো দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব কি করে নির্ণয় করতে হয়। এর থেকে সহজ জিনিস কি কিছু আছে, একদম ইজিলি তুমি এটা ভাবার চেষ্টা করো। এই যে সরলরেখা দিয়ে দিয়েছিল, আমি প্রথম লিখলাম কোন বিন্দুগামী কার সমান্তরাল, দ্বিতীয়টাতেও লিখলাম কোন বিন্দুগামী কার সমান্তরাল, a2 - a1টা আমি বের করে রেখে দিলাম কারণ ওটা প্রতিক্ষেত্রের কাছে লাগে। যদি সমান্তরাল না হয় তাহলে b1 ক্রস b2টা আমি বের করে নেব, আর সমান্তরাল হলে কি হয়, নিশ্চয়ই আমি সামনে একটা অঙ্ক পাবো, সেটাই শিখিয়ে দেবো সেটা। তাহলে b1 ক্রস b2 এই যে বের করে নিলাম, তারপর এই দুটো ডট বের করে নিলাম, ডট এইটার সঙ্গে এটা গুণ করলে যেমন তোমরা ডট প্রোডাক্ট শিখেছো সেইভাবে ডট প্রোডাক্ট করে নিলাম। তারপর কি করলাম, আমি আবার এটার মডিউলাস ভ্যালু বের করে নিলাম। তারপর নেক্সট পেজে শুধুমাত্র ফর্মুলাটা বসালাম, ফর্মুলাটা বসিয়ে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, হয়ে গেল অঙ্ক। এত সিম্পল জিনিস, বোঝা গেছে। ম্যাথমেটিক্স জাস্ট এ ফান, আর কিছুই না। এখানে কোনো ম্যাজিক কোনো জাদু কিচ্ছু নেই, তোমাকে শুধু বুঝতে হবে ভগবান এই যে দিয়েছে না এত বড় একটা খোপড়ি, ওই খোপড়ির মধ্যেও কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, ওটাকে তোমাকে শুধু ইউজ করতে হবে। ক্লিয়ার। চলো পরের অঙ্কটা তাহলে বোঝাই আমি। দেখো এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে, এই সরলরেখা এবং এই সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে ফার্স্ট তুমি দেখো 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, তাহলে এই দুটো কি সমান্তরাল, মোটেও সমান্তরাল নয়। সমান্তরাল যদি না হয় তাহলে কি করতে হবে, a2 - a1 করব, b1 ক্রস b2 করব, ওদের মধ্যে ডট করব। তাহলে এক এক করে ভাষাটা আমি লিখি, এই জায়গায় লিখছি যে 1 নং সরল রেখা, 1 নং সরল রেখা, এই যে a1 ইজুগাল টু কত রয়েছে, 1 2 3, তাহলে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বিন্দুগামী, এই যে লিখে নিলাম ভাষাটা বিন্দুগামী, এবং b1 ভেক্টর ইজুগাল টু 2 3 4, তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এর সমান্তরাল, এর সমান্তরাল, এটা বুঝে নাও সমান্তরাল লেখা আছে। এবং আমি লিখছি কি যে 2 নং সরল রেখা a2 ইজুগাল টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ
এত বিন্দুগামী এবং বি2 ইজ ইকুয়াল টু বি2 ভেক্টর কোনটাই যে দিক ভেক্টর যেটা রয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস রয়েছে 5k ক্যাপ এত এর সমান্তরাল। ক্লিয়ার? ভাষাটা লিখে নিলাম। তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে বের করে রাখতে হবে কি a2 মাইনাস a1, প্রতি ক্ষেত্রে ওটা কিন্তু বের করে রাখতে হবে। তাহলে এই জায়গায় লিখছি যে অতএব a2 মাইনাস a1, a2 থেকে a1 বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করলে হয় i ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 2j ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 2k ক্যাপ। বের করে নিলাম। এইবার যেহেতু এরা সমান্তরাল নয় তাই b1 ক্রস b2 টাও আমাকে বের করতে হবে। তাহলে সেই জন্য আমি এই জায়গায় লিখছি যে b1 ক্রস b2 ভেক্টর, সেটা কি করে করব ডিটারমিনেন্ট অনুযায়ী i j k ক্যাপ দিয়ে দিলাম। এবং প্রত্যেকটা কিন্তু নট রাফ, এটা কিন্তু অঙ্কের পার্ট, খাতার মধ্যেই করতে হবে তোমাকে। তাহলে b1 এ কত রয়েছে 2 3 এবং 4, 2 3 এবং 4, b2 তে রয়েছে 3 4 এবং 5, 3 4 এবং 5। তাহলে এটাকে ভাঙিয়ে দিলে i ক্যাপ ইন্টু 3 5 15 মাইনাস এই বরাবর গুণ করলে হয় 16 মাইনাস জে ক্যাপ এই বরাবর গুণ করলে হয় 10 মাইনাস এই বরাবর গুণ করলে হয় 12। ওকে, তারপর প্লাস কে ক্যাপ, তার সঙ্গে আমি গুণ করবো যে 4 2 8 মাইনাস 3 3 9। তাহলে এটাকে ভাঙালে কত পেয়ে যাচ্ছি আমরা মাইনাস i ক্যাপ আর এখানে মাইনাস 2, তাহলে এই জায়গায় প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2 জে ক্যাপ আর এখানে রয়েছে মাইনাস ক্লিয়ার? তাহলে যেহেতু এরা সমান্তরাল নয় তাহলে আমাকে কি করতে হবে এইটার সঙ্গে এটা ডট করতে হবে, সে আগের কথাই বলছি। তাহলে এই জায়গায় লিখছি যে এখন এখন ভাষাটা কি লিখছি যে a2 মাইনাস a1 তার সঙ্গে ডট প্রোডাক্ট করছি কার b1 ক্রস b2 যেটা পেয়েছি। আমি যেমন গায়ে গায়ে লিখছি একটু ফাঁকা দেবে, কারণ আমি গায়ে গায়ে লিখছি এক পেজে আমি ধরিয়ে তোমাদের টোটাল কনসেপ্টটা এখানে বোঝাতে চাইছি, তোমরা হালকা একটু ফাঁকা দেবে কিন্তু। ওকে, তাহলে b1 ক্রস b2 যদি ডট করি এইটা মানে এইটা আর এইটা মানে হচ্ছে এই যে, তাহলে এইটার সঙ্গে ডট করব। তাহলে 1 গুণ -1 করলে এখানে হবে -1, 2 গুণ 2 করলে এখানে হবে 4, 2 গুণ এখানে -1 করলে -2। তাহলে কত পেলাম আমরা 4 এর থেকে 3 চলে গেলে শুধুমাত্র 1 থাকে। পরিষ্কার? তাহলে এখন আমরা বের করব মড অফ b1 ক্রস b2। তাহলে মড অফ b1 ক্রস b2 মানে রুট ওভার অফ 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4 আর 1 এর স্কয়ার 1। তাহলে 4 আর 2 কত হলো √6। আচ্ছা, এবার এইটুকু জায়গায় বাকিটুকু লিখে নিই, ওই পেজে আর যেতে চাইছি না আমি। তাহলে এই জায়গায় আমি বাকিটুকু লিখে দিচ্ছি। তাহলে আমি লিখব কি দূরত্ব ইজ ইকুয়াল টু a2 মাইনাস a1 তার সঙ্গে ডট নেব কি b1 ক্রস b2 তার টোটালটার মডুলাস ভ্যালু বাই মড অফ b1 ক্রস b2। পরিষ্কার? তাহলে উপরের এই ডট প্রোডাক্টটা কত পেয়েছি আমরা 1 পেয়েছি আর নিচেরটা কিন্তু √6 পেয়েছি। তাহলে অ্যান্সার হবে 1/√6 একক। কমপ্লিট? তাহলে এই ছিল আমাদের টোটাল অঙ্কটি। একদম সিম্পল ভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি, এর পরেও যদি কোনো অসুবিধা হয় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে। কি আছে, আমি কি তোমাকে বকে দেবো খুব বেশি? বড়জোর বলতে পারি কি ক্লাসটা আরো একবার দেখো, মন দিয়ে দেখো, এবং তোমাকে আমি বলতে পারি যে কনসেন্ট্রেশন নিয়ে এসো, না হলে আর কি বলবো তোমাকে, কিন্তু আমি খুব বকতে যাব? না বুঝতে পারলে তো জিজ্ঞাসা করতেই হবে, তাই না? তাহলে চলো পরের কোশ্চেন কি রয়েছে আমরা একটু দেখে নেব। এরপরে যে কোশ্চেনটা রয়েছে তোমাদের সেম ভাবে এখানে একটা অঙ্ক দিয়েছে, আর ভেক্টর বলে দেওয়া আছে এবং আর ভেক্টর বলে দেওয়া আছে, এদের মধ্যেও ন্যূনতম দূরত্ব বের করতে বলা হয়েছে। কিন্তু এই জায়গায় চালাকি করেছে, দেখো দিক ভেক্টর আর বিন্দু আলাদা করে বলে দেওয়া নেই, তোমাকে কিন্তু ওটা বানিয়ে নিতে হবে। তাহলে আমি এক এক করে বানিয়ে নিই। দেখো আর ভেক্টর ইজ ইকুয়াল টু এই জায়গায় রয়েছে 1 i ক্যাপ, তাহলে শুধুমাত্র i ক্যাপ হলো। এই জায়গায় রয়েছে -2 j ক্যাপ, তাই এটা বসালাম। আর এখানে 3k ক্যাপ, তাই এখানে বসিয়ে দিলাম 3k ক্যাপ। তারপর প্যারামিটার রয়েছে এখানে t, তাই t বসিয়ে দিলাম। এখানে রয়েছে -i ক্যাপ, তাই এটা বসিয়ে দিলাম। এখানে রয়েছে t এর সঙ্গে কিন্তু +1, তাই তো? তাহলে প্লাস j ক্যাপ আর t এর সঙ্গে এখানে রয়েছে মাইনাস, তাই -k ক্যাপ। মানে একদম সেপারেট করে দিলাম, বিন্দুটা প্যারামিটারটা আলাদা করে দিলাম। বোঝা গেছে? একদম সিম্পল লজিক, তুমি গুণ করেও কমন নিয়ে নিয়ে করতে পারো। তাছাড়া তোমাদের মাথার মধ্যে নিশ্চয়ই ভগবান কিছু দিয়েছে, জন্যই তোমরা সায়েন্সের স্টুডেন্ট, এটা বুঝতে পারবে না এমন কোনো কথা আছে? তাহলে এটাকে আমি নাম দিলাম 1 নম্বর। ওকে, এরপরে আমি 2 নম্বর সমীকরণটাকে লিখছি কি আর ভেক্টর ইজ ইকুয়াল টু সেম ভাবে এখানে রয়েছে শুধুমাত্র i ক্যাপ এবং এখানে রয়েছে -j ক্যাপ
এবং এখানে রয়েছে মাইনাস কে ক্যাপ, এই মাইনাসটা কিন্তু এখানে গুণ হয়ে যাবে, তাই মাইনাস কে ক্যাপ। ওকে, আর এখানে প্যারামিটারটার নাম দিয়েছে এস, তাহলে এস এর সঙ্গে এখানে শুধুমাত্র আই ক্যাপ রয়েছে, এই জায়গায় রয়েছে কিন্তু টু জে ক্যাপ, তাই আমি এখানে লিখলাম টু জে ক্যাপ, আর এখানে কিন্তু -2 রয়েছে, তাই -2 কে ক্যাপ রইল আমাদের। ওকে, তাহলে এটার নাম হলো 2 নম্বর। তাহলে একই রকম ভাষা এবার আমরা লিখবো, তার আগে দেখে নিই এরা কি সমান্তরাল আদেও? না, এরা কিন্তু সমান্তরাল হচ্ছে না, এরা কিন্তু মোটেও সমান্তরাল হয়নি। তাহলে আমি ভাষাটা লিখে নিচ্ছি যে 1 নং সরল রেখা, 1 নং সরল রেখা কি a1 ভেক্টর ইজ ইকুয়াল টু এই যে আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বিন্দুগামী, এই যে ভাষাটা লিখলাম কি এত বিন্দুগামী, এবং এবং কি বলতে পারি b1 ভেক্টর ইজ ইকুয়াল টু, এইটা হলো দিক ভেক্টর, -1 1 আর হচ্ছে -1, তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এর সমান্তরাল, সমান্তরাল। ওকে, এবং সেম ভাবে আমরা লিখছি কি 2 নং সরল রেখাটি a2 ভেক্টর ইজ ইকুয়াল টু, a2 ভেক্টর কত বলেছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এবং এত বিন্দুগামী আর কি এত বিন্দুগামী, এবং কোন ভেক্টরের সমান্তরাল b2 ভেক্টর, সে b2 ভেক্টরটা কত কই গেল সে b2 ভেক্টর, এই যে b2 ভেক্টর এটা, তাহলে 1 1 2 আর -2, তাহলে এখানে রইল আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস প্লাস নয়, এটা হবে মাইনাস। ওকে, তাহলে মাইনাস কত রয়েছে 2 কে ক্যাপ, 2 কে ক্যাপ এত এর সমান্তরাল। তাহলে লিখে নিলাম আমি, টোটাল যা যা আছে সমস্ত কিছু কিন্তু লিখে নিয়েছি। এবার আমি খেয়াল করব এরা কি সমান্তরাল, না এরা কিন্তু সমান্তরাল নয়। তাহলে আগের যেভাবে লজিক করেছি আমি চাইবো তোমরা এটুকু করে নাও, কারণ একই অঙ্ক আমি বারবার করে তোমাদের সময়টা নষ্ট করতে চাইছি না, আমি তো যথেষ্ট পরিমাণে এটাকে একদম কাছাকাছি নিয়ে এসেছি। তোমরা এরপরে কি করবে, এরপরে জাস্ট a2 মাইনাস a1টা বের করে রেখে দেবে যা হবে, আর b1 ক্রস b2টা বের করবে, b1 ক্রস b2 এটা বের করবে, এটা বের করার পর কি করবে এদের ডট করবে যেমন আগেরটা রয়েছে, দরকার হলে ভিডিওটা একবার রিপিট করে নেবে, রিপিট করে আবার দেখে নেবে, ক্লিয়ার কথাটা। তাহলে এইটুকু বাদ বাকি কিন্তু আমি হোমওয়ার্ক দিচ্ছি। চলে যাব সামনের কোশ্চেনে। ডিফারেন্ট কিছু থাকলে সেটাই শেখো না আমার কাছে, এর থেকে একই অঙ্ক বারবার বারবার করে সময়টা নষ্ট করো না, আমার এটা একান্ত রিকোয়েস্ট থাকবে, কারণ তোমাদের সময়ের কিন্তু দাম আছে। আমি যখন একই অঙ্ক বারবার করব সেই ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হবে, তোমাদের সময়টাই শুধু নষ্ট হবে। তাহলে হোমওয়ার্ক থাকছে কিন্তু। ওকে, তাহলে এগিয়ে যাব আমি সামনের দিকে। এই জায়গায় এবার কিন্তু কার্তেশীয় সমীকরণ দিয়ে দেওয়া আছে, বলেছে এত এবং এত সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করো। দেখো কিভাবে করছি, এই কার্তেশীয় সমীকরণকে আমি কিন্তু ভেক্টর সমীকরণে কনভার্ট করে নেব, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে আমার। ওকে, তাহলে এটাকে ভেক্টর সমীকরণে যদি বানাই তাহলে এই জায়গায় লিখছি 1 নং এর ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ, সেই ভেক্টর সমীকরণটা কত হবে, ভেক্টর সমীকরণটা হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রথম বিন্দু লিখবো আই ক্যাপ, এই জায়গায় লিখবো -2 জে ক্যাপ, এই জায়গায় লিখবো শুধুমাত্র 3 কে ক্যাপ, যে চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন লিখতে হয়, এগুলো কিন্তু ব্যাখ্যা করেছিলাম আমি। আর দিক অনুপাত রয়েছে -আই ক্যাপ, এখানে রয়েছে প্লাস জে ক্যাপ, আর এখানে রয়েছে -2 কে ক্যাপ। ওকে, এবং সেম ভাষাটা আমি লিখছি যে 2 নং এর ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে রয়েছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এখানে একটা প্যারামিটার আমি কে ধরে নিলাম, এখানে দিক অনুপাত রয়েছে 1 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ আর রয়েছে -2 কে ক্যাপ। ক্লিয়ার কথাটা? একদম মন দিয়ে কিন্তু দেখবে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে এবং কমেন্ট করতে হবে। তাহলে ফার্স্ট এখানে আমি খেয়াল করব যে ভেক্টর দুটো আদেও কি সমান্তরাল, মানে সরলরেখা দুটো কি সমান্তরাল। দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গা যা রয়েছে আর এই জায়গা যা রয়েছে ওরা দুজন কিন্তু সমান্তরাল নয়। সমান্তরাল না হলে কিন্তু আমি এতক্ষণ ধরে ওটাই বোঝাচ্ছি, ওই অঙ্কই করলাম যে সমান্তরাল না হলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি করে নির্ণয় করতে হয়। বুঝতে পেরেছো তো? তাহলে কি করবে, বাকিটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। এবার বাকি যতটুকু রয়েছে সমস্ত কিছু কিন্তু হোমওয়ার্ক, এটাই কিন্তু আমি আর লিখে দিলাম না, তোমার তো লেখাটা প্র্যাকটিস করতে হবে কি, তাই না? তাহলে তুমি লিখবে যেমন করে আমি লিখেছিলাম তেমন করে খাতাটা লিখবে কিন্তু। ওকে, এগিয়ে যাবো সামনের দিকে। নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে এই জায়গাও দিয়েছে এত এবং এত সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি এর আগেরটাই ভেক্টর সমীকরণ বানিয়ে দিয়েছিলাম,
তোমরা নিজেরাও ভেক্টর সমীকরণ বানাতে পারো। তাহলে এটারও ভেক্টর সমীকরণ বানাবে। আমি দেখব এরা সমান্তরাল কিনা। 1 -2 1 রয়েছে, 7 -6 1 রয়েছে, তাহলে এরাও সমান্তরাল নয়। তাহলে একই ক্যাটাগরির মধ্যেই কিন্তু অঙ্কটা চলছে, এখনো ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়নি। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু সব তোমাদের হোমওয়ার্ক থাকছে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়, আমি বারবার করে রিপিট করছি, যদি কোনো জায়গায় অঙ্ক করতে গিয়ে আটকে যাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি কিন্তু সেই সমাধান করে দেব। ওকে, কিন্তু নিজেকে আগে চেষ্টা করতে হবে। তাহলে এগিয়ে যাবো। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, পরবর্তী কোশ্চেন রয়েছে নিচের সরল রেখাগুলির ভেক্টর সমীকরণ নির্ণয় করে তাদের লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথমের ভেক্টর সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি এর ভেক্টর সমীকরণ বের করি। ভাষাটা লিখছি যে 1 নং এর ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণটা কত হবে? আর ভেক্টর ইজুগাল টু, প্রথম বিন্দু লিখব আই ক্যাপ, বিন্দু লিখব 2j ক্যাপ, বিন্দু লিখব -4k ক্যাপ। এখানে একটা প্যারামিটার আমি ধরে নেব। তারপর নিচে রয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এখানে রয়েছে +6k ক্যাপ। ওকে, তারপর দ্বিতীয় সমীকরণ যেটা রয়েছে সেটাও লিখে নিচ্ছি যে 2 নং এর ভেক্টর সমীকরণ, সেটা কত? আর ভেক্টর ইজুগাল টু, আর ভেক্টর ইজুগাল টু, প্রথম বিন্দু রয়েছে কত? 3i ক্যাপ, এখানে রয়েছে +3j ক্যাপ, আর এখানে রয়েছে -5k ক্যাপ। ওকে, আর এখানে একটা প্যারামিটার আমি কে ধরে নিলাম। তাহলে এখানে রয়েছে কত? 4i ক্যাপ, তারপর রয়েছে এখানে +6j ক্যাপ, আর এখানে রয়েছে +12k ক্যাপ। ক্লিয়ার সবার কাছে? তাহলে এবার আমরা এক এক করে ডিটেলস অ্যানালাইসিস করব। প্রথম দেখব এরা সমান্তরাল কিনা। অবশ্যই কিন্তু সমান্তরাল। দেখো এটা দিয়ে একে ভাগ করলে 2 হয়, এটা দিয়ে একে ভাগ করলে 2 হয়, এটা দিয়ে একে ভাগ করলে 2 হয়। যদি ভাগফল সমান হয়ে যায় তাহলে ভেক্টর দুটো সমান্তরাল হয়। প্রচুরবার শিখিয়েছে এই জিনিসটা। তাছাড়া দেখো এখান থেকে 2 কমন নিলেই উপরেরটা পাওয়া যায়, তাহলে ভেক্টর দুটো কিন্তু সমান্তরাল। যদি সমান্তরাল হয়ে যায় তাহলে সেই লজিকটা কিন্তু এখনো আলোচনা করা হয়নি। সূত্রটা যদিও আমি বলেছি কিন্তু আলোচনা করিনি অঙ্কটা কিভাবে লিখবো, এবার কিন্তু ফলো করবে। তাহলে এই যে ভাষাটা লিখছি যে 1 নং সরল রেখা, সরল রেখা a1 ইজুগাল টু, a1 মানে কত? i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এত বিন্দুগামী, বিন্দুগামী। ক্লিয়ার কথাটা? এবং কোন ভেক্টরের সমান্তরাল? বি ভেক্টর। এখানে b1 b2 আলাদা করে ধরবো না, কারণ দুটোই একই ভেক্টর, লুকিয়ে আছে ওর মধ্যখানে। ওকে, সেই জন্য আমি এখানে বি ভেক্টর ধরে নিলাম কি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ এর সমান্তরাল। ভাষাটাই যে লিখছি এর সমান্তরাল, সমান্তরাল। পরিষ্কার? এবং সেম ভাবে 2 নং সরল রেখা a2 ভেক্টর ইজুগাল টু 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, 5k ক্যাপ। ওকে, এত বিন্দুগামী, এত বিন্দুগামী। এবং বি ভেক্টর ইজুগাল টু, তুমি উপরেরটাও লিখতে পারো নিচেরটাও লিখতে পারো, আমি যেটা লিখবে দু জায়গায় কিন্তু সেম লিখবে, দুটো একই জিনিস। তুমি এটা লিখলেও উত্তর মিলবে, এটা লিখলেও উত্তর মিলবে। তাহলে আমি বলবো ছোটটা লেখাই ভালো, এটা বড় বড় সংখ্যা গুণ করতে আমাদের অসুবিধা হবে। তাহলে এই জায়গায় আমি লিখছি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ওকে, এইবার আমি বলেছিলাম যে প্রথম আমাদের a2 মাইনাস a1 বের করে নিতে হবে, তাই এই জায়গায় আমরা বের করে নিচ্ছি যে a2 মাইনাস a1। দেখো এই যে লিখে নিচ্ছি যে a2 মাইনাস a1, বিয়োগ যদি করি a2 থেকে a1 বিয়োগ করলে 2i ক্যাপ, এখান থেকে এটা বিয়োগ করলে শুধুমাত্র j ক্যাপ পড়ে থাকে, এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস k ক্যাপ পড়ে থাকে। a2 মাইনাস a1 তার সঙ্গে করব বি ভেক্টরের ক্রস। সূত্রটা মনে করে দেখো কি ছিল? a2 মাইনাস a1 যে ভেক্টরটা পাবে তার সঙ্গে বি ভেক্টরের ক্রস করবে, তার মড করবে, আর নিচে শুধুমাত্র মড বি ভেক্টর বসাবে। এটাই কিন্তু আমাদের ফর্মুলা ছিল। তাহলে a2 মাইনাস 1 যেটা পেয়েছি তার সঙ্গে বি ভেক্টরের ক্রস করব, সেটা নেক্সট পেজেই করা ভালো, কারণ তাহলে এক পেজেই সব ধরে যাবে। তাহলে আমি নেক্সট পেজে সেটা করছি। এই যে পেজ আমি দেখো
এই জায়গায় লিখছি যে a2 মাইনাস a1 তার সঙ্গে ক্রস করব বি ভেক্টরের। তাহলে এই যে আমি বসিয়ে দিলাম ডিটারমিনেন্ট আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। a2 মাইনাস a1 সেটা কত রয়েছে? 2 1 মাইনাস 1। তাহলে আমি যে লিখে দিলাম কি যে 2 1 মাইনাস 1। আর বি ভেক্টরটা কত রয়েছে? এই যে বি ভেক্টরটা 2 3 এবং 6। তাহলে বি ভেক্টরটা রয়েছে কত? 2 3 এবং 6, 2 3 এবং 6। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গায় কাজ করব কি, এবার এই ডিটারমিনেন্ট জাস্ট শুধুমাত্র ভাঙিয়ে দেব। ডিটারমিনেন্ট যদি ভাঙিয়ে দিই তাহলেই তো এটা পেয়ে যাব। তাহলে এই যে লিখছি যে আই ক্যাপ ইন্টু এই বরাবর গুণ করলে 6 মাইনাস এই বরাবর গুণ করলে -3, ওকে, মাইনাস জে ক্যাপ ইন্টু কি রইলো এই বরাবর গুণ করলে 12 মাইনাস এই বরাবর গুণ করলে -2, তাই +2 প্লাস কে ক্যাপ ইন্টু কে ক্যাপের সঙ্গে এই বরাবর গুণ করলে পারে 3 দুগুণ 6 মাইনাস এই বরাবর গুণ করলে 2 হয়। তাহলে এটা কত বের হলো? 3 9 হলো আই ক্যাপ, তারপর মাইনাস এখানে রয়েছে 14 জে ক্যাপ, আর এখানে রয়েছে শুধুমাত্র 4 কে ক্যাপ। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে আমরা কিন্তু টোটাল জিনিসটা পেয়ে গেছি। এখন একটা জিনিস বাকি রয়েছে, সেটা কি? মড বি। তাহলে এই জায়গায় লিখছি যে আবার মড বি। মড বিটা কত রয়েছে একটু লিখে নিই। মড বি ভেক্টর। বি ভেক্টর মানে তো এটাই ছিল, তাহলে এটা দেখে দেখেই বসিয়ে দিতে পারি আমরা। তাহলে 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 আর 6 এর স্কোয়ার 36। ক্লিয়ার কথাটা? বি ভেক্টর তো এই যে নিচের লাইনেই তুমি লিখেছিলে, তাহলে ওটার মড মানেই তো ওটার স্কোয়ার করে যোগ করলেই হয়ে যায়। তাহলে এই যে রয়েছে আমাদের কত 36,040, 40 আর 9 49, 49 এর রুট করলে হয় 7। তাহলে এবার লিখছি সরল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব। সরল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটা কত? ইজুগাল টু, সূত্রটা কিন্তু লিখে দেখাবে স্যারকে, a2 মাইনাস a1 তার সঙ্গে ক্রস করছি বি ভেক্টরের তার মড বাই নিচে থাকবে মড পি। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, আমি একটু দেখে নিই, এটা একটু নিচে নামি ওটা লিখে নিই। এই জায়গায় এটা কিন্তু আমাদের যে মড ভ্যালুটা রয়েছে সেই মড ভ্যালুটা কিন্তু বের করা উচিত ছিল, তাই না? তাহলে মড ভ্যালুটা কিন্তু বের করা উচিত ছিল, তাই জন্য আমি এটা একটু নিচে বের করে নিই। ওকে, দেখো এই জায়গায় আমাদের কিন্তু মড করতে হবে কোনটা? মড অফ a2 মাইনাস a1 তার সঙ্গে যে বি এর ক্রস করেছিলাম না, তার মড ভ্যালুটা বের করে নিতে হবে। রুট ওভার অফ 9 এর স্কোয়ার 81, 14 এর স্কোয়ার কত হয় 196, আর 4 এর স্কোয়ার হয় 16। 4 এর স্কোয়ার কত হবে? 16 হবে কিন্তু 4 এর স্কোয়ার। ওকে, তাহলে এই জায়গায় 16 বসিয়ে দিলাম। এবার যদি সব যোগ করি সেটা কত হয়? রুট ওভার 6 আছে 12, 12 রাখে 13, 3 হাতে থাকে আমাদের 1, 1 আর 9 10, 10 আর 8 18, আর একে 19 এর 9 হাতে থাকে আমাদের 1। তাহলে এই জায়গা পড়ে রইল 293 এত। ওকে, তাহলে এবার আমরা লিখছি মধ্যবর্তী দূরত্ব। দেখো এই ভ্যালুটা উপরের থেকে এই ভ্যালুটা কত? রুট ওভার 293, এই জায়গায় বসিয়ে দিই। রুট ওভার 293 বাই নিচে কত পেয়েছি? মড বি, মড বি পেয়েছি শুধুমাত্র 7। তাহলে মধ্যবর্তী দূরত্ব কিন্তু এত একক। এই ছিল আমাদের অঙ্ক। পরিষ্কার হলো? তাহলে আমি আবার দেখাই, দেখানোর কি আছে, সেই একই তো লজিক, যে আমাদের রয়েছে দুটো সরলরেখা কার্তেশীয় ফর্মে, সেটাকে আমি ভেক্টর ফর্ম দিয়ে নিয়েছি, কোন বিন্দু দিয়ে গমন করেছে সেটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর আমি প্রথম a2 মাইনাস a1 করেছি, তারপর তার সঙ্গে বি এর ক্রস করেছি, যে ভেক্টরটা পেলাম তার মড বের করে রাখলাম, এবং বি ভেক্টরের মড বের করলাম, মধ্যবর্তী দূরত্ব মানে উপরের মড বাই নিচের মড। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল আমাদের কোশ্চেন যেটা সেটা। পরবর্তী কোশ্চেন কি রয়েছে আমরা একটু দেখে নিই। 8 দাগের 1 দাগে এই একটা সরলরেখার সমীকরণ বলে দেওয়া আছে এত বিন্দুগামী, আর এটা হলো ওর দিক অনুপাত বা দিক ভেক্টর, এত বিন্দুগামী এবং এটা হলো ওর দিক ভেক্টর। দেখো তো এই জায়গা দিয়ে একে ভাগ করলে -1, এটা দিয়ে একে ভাগ করলে -1, এটা দিয়ে একে ভাগ করলে -1, তাহলে সরলরেখা দুটো কিন্তু সমান্তরাল। তাহলে প্রথম সরলরেখা এত বিন্দুগামী এবং ওর দিক ভেক্টর এটা, দ্বিতীয় সরলরেখা এত বিন্দুগামী এবং ওর দিক ভেক্টর এটা, দুটোতেই কিন্তু সেম দিক ভেক্টর লিখবে। তারপর a2 মাইনাস a1 বের করবে, তার সঙ্গে b এর ক্রস করবে, যেমন করে আগেরটা করলাম, একদম হুবহু কপি করা হয়েছে। তাহলে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, ক্লিয়ার কথাটা? এগিয়ে যাব সামনের দিকে, ডিফারেন্ট কোনো অঙ্ক আছে কিনা সেটাই দেখবো কিন্তু আমি। তাহলে এবার রয়েছে আমাদের এই যে একটা সরলরেখার সমীকরণ, এত
একটা সরলরেখা এত বিন্দুগামী এবং এটা দিক ভেক্টর, এত বিন্দুগামী, এটা দিক ভেক্টর। দেখো এটা দিয়ে একে ভাগ করলে 2, এটা দিয়ে একে ভাগ করলে 2, এটা দিয়ে একে ভাগ করলেও কিন্তু 2 হচ্ছে, তাই তো? চোখটা ভালো করে মেলে প্রশ্নটা দেখবে কি রয়েছে। এইটা দিয়ে একে ভাগ করলে 2 হচ্ছে, ঠিক আছে। এইটা দিয়ে একে ভাগ করলে 2 হচ্ছে, ঠিক আছে। কিন্তু এইটা দিয়ে একে ভাগ করলে -2 হচ্ছে, -2। পরিষ্কার? তাহলে কিন্তু এরা সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল না হলে কোন লজিকে যাবে? প্রথমে যে সূত্রগুলো শিখিয়েছিলাম সেই লজিকে কিন্তু যাবে। পরিষ্কার পুরো? ক্লিয়ার? তোমাকে একদম ধাঁধার মধ্যে ফেলে দেবে এরকম অঙ্ক দিয়ে। দেখে মনে হবে যেন এরা সব দিক ভেক্টর সমান, তার মানে ওরা সমান্তরাল। সঙ্গে সঙ্গে সমান্তরালের ফর্মুলাটা ফেলবে, দেখবে অঙ্ক ভুল করে চলে এসছে। তোমাকে ফোকাস থাকতে হবে। স্যার কিন্তু চালাকি করে প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে, শুধু তুমি অ্যালার্ট থাকবে যে সমান্তরাল কি সমান্তরাল নয়। তোমাকে তো ওই একটা জিনিসই খুঁজতে হবে, ওটা খুঁজতে পারলেই তো তুমি ফর্মুলা ফেলতে পারবে। ক্লিয়ার? তাহলে এগিয়ে যাব সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, দেখো 5 দাগে কি রয়েছে, যে এত এবং এত সরলরেখা দুটিকে ন্যূনতম রেখা সরলরেখা যে দুটি বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই সরলরেখা এবং এই সরলরেখাকে দুটিকে ন্যূনতম রেখা সরলরেখা যে দুটি বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক আমাদের বের করতে বলা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার তো? কেমন? ধরো এই একটা সরলরেখা রয়েছে, আগে দেখি এরা কি সমান্তরাল। এই জায়গায় দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না, এই জায়গাও কোনো সংখ্যাতে ভাগ যাচ্ছে না, তাহলে এরা কিন্তু সমান্তরাল নয়। তাহলে এই একটা সরলরেখা রয়েছে ভাবো, আর এই একটা সরলরেখা রয়েছে ভাবো। এদের মধ্যে ন্যূনতম যে দূরত্ব সেই দূরত্বটা হলো এই যে। তাহলে তোমাদের বলেছে কি, এত এবং এত সরলরেখা দুটিকে ন্যূনতম রেখা সরলরেখা যে দুটি বিন্দুতে ছেদ করে সেই দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এইটা এবং এইটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। পরিষ্কার তো? তাহলে দেখো কিভাবে এটা আমি নির্ণয় করি। তাহলে দেখো প্রথম আমি এই সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি x - 23/-6 ইজ ইকুয়াল টু y - 19 বাই এখানে -4 রয়েছে ইজ ইকুয়াল টু z - 25 বাই এখানে 3 রয়েছে ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক সংখ্যা m ধরে নিলাম, যেখানে m একটি প্যারামিটার। ওকে, তাহলে এবং 2 নম্বর যে সরলরেখাটা রয়েছে x - 12/-9 is equal to y minus 1/4 is equal to z minus 5 by এখানে রয়েছে 2 is equal to এটাকে আমরা k ধরে নিলাম। পরিষ্কার কথাটা? এবার এই 1 নং এর উপর আমরা সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করছি, ভাষাটা লিখছি যে 1 নং এর উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক, সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। সেই স্থানাঙ্কটা কত? স্থানাঙ্কটা হলো -6m, তার সঙ্গে আমরা 23 যোগ করলাম, কমা -4m, তার সঙ্গে আমরা কি করলাম +19 করলাম। ওকে, +19 কিন্তু এটা ঠিক করে বুঝে নেবে, ভুল কিন্তু হলে পরেই অসুবিধা হবে। +19 কমা দিলাম, এই যে 3m রইলো, তার সঙ্গে আমরা কি করলাম +25 25। ওকে, তাহলে এটা হলো সমস্ত বিন্দুর স্থানাঙ্ক কার উপর? 1 নং সরলরেখার উপর। তাহলে অনুরূপে 2 নং সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক সেটা কত হবে? সেটা হবে -9k, তার সঙ্গে আমরা কি করব? তার সঙ্গে +12 করব, লিখলাম, কমা দিলাম, তাহলে এখানে রয়েছে 4k, তার সঙ্গে করলাম +1, তার সঙ্গে এই জায়গা রয়েছে 2k, আর এই জায়গা রয়েছে +5। ওকে, তাহলে এই হলো বিন্দু, এই হলো আমাদের বিন্দুটা। পরিষ্কার? এবার ভাবো তো, এই 1 নং সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক আমি বের করেছি। তাহলে পার্টিকুলার কোনো একটা টপিকসের জন্য এই বিন্দুটা একে নির্দেশ করবে এবং এই বিন্দুটা একে কিন্তু নির্দেশ করবে। বুঝতে পেরেছো কথাটা? কি বললাম কথাটা? পার্টিকুলার কোনো একটা ক্ষেত্রের জন্য কিন্তু এই বিন্দুটা একে নির্দেশ করবে এবং এই বিন্দুটা কিন্তু একে নির্দেশ করবে, কারণ সমস্ত বিন্দুর স্থানাঙ্ক যেহেতু। তাহলে ভাবো তো শর্টেজ ডিস্টেন্স মানে কি? শর্টেজ ডিস্টেন্স মানে, আমি দুটো পেন নিয়ে তোমাদের বোঝাই। এই ধরো দুটো সরলরেখা রয়েছে, এই সরলরেখা দুটোর মধ্যে শর্টেজ ডিস্টেন্স মানে এইটা বোঝায়। তাহলে প্রথম সরলরেখার সঙ্গেও এটা লম্ব হতে হবে, দ্বিতীয় সরলরেখার সঙ্গেও কিন্তু এটা লম্ব হতে হবে। এরকম করে ভাবো যে প্রথম সরলরেখার সঙ্গেও এটা লম্ব, দ্বিতীয় সরলরেখার সঙ্গেও এটা লম্ব। তাহলে আমি যদি এই সরলরেখাটার দিক অনুপাত বের করি, তার সঙ্গে এর ডট প্রোডাক্ট 0 হবে, এর দিক অনুপাতের সঙ্গে এর দিক অনুপাতও কিন্তু 0 হবে। তাহলে এই লজিকের মাধ্যমেই কিন্তু এটাকে সমাধান করব আমরা। তাহলে আমরা প্রথম বের করছি কি পি কিউ, এটার নাম ধরলাম পি বিন্দু আর এটার নাম ধরলাম কিউ বিন্দু। তাহলে লিখছি পি কিউ এর দিক অনুপাত, পি কিউ এর
দিক অনুপাত। সেই দিক অনুপাতটা কি করে বের করব এবার দেখবে। দিক অনুপাত ইজ ইকুয়াল টু এটা থেকে এটা শুধুমাত্র বিয়োগ, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে কি হয়, 9k প্লাস 6m, 12 থেকে 23 বিয়োগ করলে কত হয়, -11। ওকে, তার সঙ্গে আমার রয়েছে এটার থেকে এটা বিয়োগ করব, তাহলে 4k, আচ্ছা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে একটু ব্র্যাকেট দেবো না, আমরা ওপেন রেখে দেবো। তার সঙ্গে 4k এই যে রইল 4k, এটা যদি বিয়োগ করি প্লাস 4m, 1 থেকে 19 বিয়োগ করলে -18। সেম ভাবে এখানে রয়েছে 2k মাইনাস 3m, 5 থেকে 25 বিয়োগ করলে -20। তাহলে এই হলো দিক অনুপাত। 1 নং সরলরেখার দিক অনুপাত কত রয়েছে, -6, -4 আর -3। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে এর সঙ্গে এর ডট সেটাও 0 হবে, আবার এর সঙ্গে এর ডট সেটাও কিন্তু 0 হবে। তাহলে সেম লজিকটা আমি পুরোপুরি এই পেজে যা যা লিখেছি সেটা পরের পেজে কপি করে সুন্দর করে আবার লিখছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এই জায়গায় একটু লিখে নিই যে 1 নং এর দিক অনুপাত, 1 নং এর দিক অনুপাত, দিক অনুপাতটা কত, 1 নং এর কত রয়েছে, -6, -4 আর রয়েছে এখানে 3। সেম ভাবে 2 নং এর দিক অনুপাত সেটা কত রয়েছে, সেটা রয়েছে মাইনাস, এটা 9 ছিল, হ্যাঁ -9, -9, 4 এবং 2, -9, 4 এবং 2। তাহলে এর সঙ্গে 8.0, এর সঙ্গে 8.0, সেটা আমি পরের পেজে সুন্দর করে লিখছি তোমরা। তাহলে দেখো আগের পেজ থেকে আমি দিক অনুপাতগুলো লিখে নিয়েছি। এবার শর্ত মতে আমি কি লিখতে পারি, শর্ত মতে আমি বলতে পারি এটার সঙ্গে এটা গুণ করলে 6 নং কত হয়, 54, তাহলে -54k। তারপর এটার সঙ্গে এটা গুণ করলে -36m, এটার সঙ্গে এটা গুণ করলে +66। সেম ভাবে এটার সঙ্গে যদি এটা গুণ করি -16k, এটার সঙ্গে এটা গুণ করলে -16m, আর এটার সঙ্গে এটা যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা হয় কত, 72। ওকে, সেম ভাবে 3 দিয়ে যদি একে গুণ করি 3 দুগুণ 6k হবে, 3 দিয়ে যদি এটাকে গুণ করি -9m হবে, এবং 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 60 ইজ ইকুয়াল টু 0, কারণ ওরা পরস্পর লম্ব হবে যেটা আমি বুঝিয়েছিলাম, সেই জন্য এটা ইজ ইকুয়াল টু 0 হলো। ওকে, এবং এটাকে একটু সমাধান করে রাখার চেষ্টা করি। এই জায়গায় আমাদের রয়েছে 54k, আর এখানে 16k, আর এই জায়গায় 6k, 16 থেকে 6 চলে গেলে -10, আর এটা যদি করি তাহলে -64k হলো। ক্লিয়ার? তাহলে 36m রইলো, 16m রইলো, আর এখানে রইলো 9m, সবগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছি মাইনাস রয়েছে। তাহলে আমি বলতে পারি 36 আর 16 যদি আমরা নিই সেটা হয় কত, 52, তার সঙ্গে যদি 9 নিই তাহলে সেটা হয় 61, তাহলে -61m। সংখ্যা রয়েছে 66, 72, আর এখানে রয়েছে 60। 66 থেকে 60 যদি বাদ দিই 6 থাকে, 6 আর 72 যদি আমরা যোগ করি তাহলে সেটা কিন্তু 80 হয়। তাহলে এই হলো আমাদের সরলাকৃত ফর্ম। এটাকে আমি রেখে দিলাম, এটাকে আমি ধরো 3 নম্বর নাম দিয়ে রেখে দিলাম, 3 নম্বর নাম। ভালো করে কিন্তু হিসাবগুলো করবে, হিসাবে যেন ভুল না হয়। এবং অনুরূপে এইটা দিয়ে যদি একে গুণ করি তাহলে তো আরো একটা শর্ত পাওয়া যাবে, 9 দিয়ে এটাকে গুণ করলে -81k, তারপর 9 দিয়ে এটাকে গুণ করলে 6 নং 54, এখানে রয়েছে আমাদের m, 9 দিয়ে যদি এটাকে গুণ করি 9 11 99 হলো। ক্লিয়ার? এবং 4 দিয়ে যদি এটাকে গুণ করি 4 4 16k, 4 দিয়ে যদি এটাকে গুণ করি আমরা +16m, 4 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে হয় 72, আর এখানে রয়েছে 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 4k, আর 2 দিয়ে যদি এটাকে গুণ করি -6m, আর 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে -40 ইজ ইকুয়াল টু হলো কত, 0। তাহলে এটাকে একটু হিসাব করি, 81 রয়েছে, 16 রয়েছে, আর 4 রয়েছে, 16 আর 4 কত হয়, 20, 20 যদি 81 থেকে বাদ দিই তাহলে এটা হয় 61k। ক্লিয়ার? 54m রয়েছে, 16m রয়েছে, আর এই জায়গা রয়েছে -6m, এর থেকে এটা বাদ দিলে +10m থাকে, তার যদি এখান থেকে বাদ দিই তাহলে -44m থাকে। 99 রয়েছে, আর এই জায়গা রয়েছে 72, আর এই জায়গা রয়েছে 44, 72 আর 44 যোগ করি সেটা হয় কিন্তু 112, তার থেকে যদি 99 আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র 13, তাহলে এই জায়গা -13 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি নাম দিলাম 4 নম্বর। এইবার অঙ্কের যে সাইজ আমি দেখলাম এ কিন্তু খুব সহজে সমাধান করলে তোমরা উত্তর পাবে না। আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি, বাকিটুকু কিন্তু সমাধান করা একদম মানে খুব সহজ কথা নয়। এই যে জিনিসটা রয়েছে, এই সমীকরণ এবং এই সমীকরণ অপনয়ন আমরা করতে পারবো।
অপনয়ন করলে কি পাবো আমরা, কে এর মান আর এম এর মান পেয়ে যাব। ওই কে এর মান আর এম এর মান আমরা বসিয়ে দেবো শুধুমাত্র এই জায়গায়, এই যে কে এর মান আর এম এর মান যদি বসিয়ে দিই তাহলেই বিন্দু দুটো স্থানাঙ্ক হয়ে যাবে। পরিষ্কার? তাহলে তোমরা বাড়ি বসে সময় নিয়ে এই দুটো অপনয়ন করবে। অপনয়ন করার জন্য দরকার হলে এই জায়গায় এই সংখ্যা দিয়ে একে গুণ করবে, এই সংখ্যা দিয়ে ওকে গুণ করবে, দেখবে হয়ে যাবে। নিশ্চয়ই অবশ্যই হতে হবে। ওকে, তাহলে এই দুটো তোমরা অপনয়ন করে কে এর মান আর এম এর মান বসিয়ে বিন্দু দুটো বের করে নাও। ওকে, এই যে সমীকরণ বেরিয়েছে এটা সমাধান আমি করতে যাব না, তাহলে কিন্তু একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তাহলে এগিয়ে যাব সামনের দিকে। এটাই কিন্তু মনে হয় আমাদের শেষ নম্বর কোশ্চেন ছিল। তাহলে আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে আমাদের আগামী ক্লাসে, যেখানে আমি সমাকল নিয়ে তোমাদের সামনে আসব এবং সমাকলের A to Z আমি বোঝাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, পড়তে থাকবে এবং শিখতে থাকবে। টাটা, বাই বাই সবাইকে।